আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বালা আফতা আসেননি আপনারা সকল? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমরা সকল বালা আফতা আছি। আজকে আবার আলহামদুলিল্লাহ আমি আপনার মাঝে হাজির হয়ে গেছি। আর থিঙ্ক করলাম যে আপনারা লগে থোড়া শেয়ার করিলাই। আপনারা হয়তো বা অনেকেও শুনছেন, আবার হয়তো বা অনেকেও কিবা জানেন না যে আমি গতকালকে বাংলাদেশটা কি আইছি। আর আসলে আমি যখন করতাকি আর কি, গতকালকে আমি বারোইলাম আমি এয়ারপোর্ট আওয়ার আগে, তখন লাগছে যে আমার কলজাটা লাগে আর কি, যে সিরিয়াস আর কি। আমার আব্বার কথা মনে হইলে লাগে যে আমি আমার আব্বারে হই রাখিয়া যাইরাম, কোন জায়গাতে আমি আমার আব্বারে রাখিয়া যাইরাম। প্রত্যেকটা সময় আমি যখন এভরি ইয়ার আমি বাংলাদেশও যাই, আমি জানুয়ারিতে আমি বাংলাদেশও গিয়ে আইসি। গড় তাকি বারোইবার আগে আমি এয়ারপোর্ট এইবার আগে আমার আব্বাই আমার মাথার মাঝে ফু দিয়া দিতা, আমার আব্বাই আমার মাথা খানা থেয়া দিতা। তখন যখন আমি গতকালকে আমি আবার আগে আমি এয়ারপোর্ট আইরাম, গড় তাকি বারোইরাম, তখন আমার লাগছে যে আর কি আমার ফুল যেটা লাগে আর কি, যে সিরিয়াস আর কি। আমি সেটা বুঝাইতাম পারতাম না আপনারা রে। আমি কইরি আজকে থেকে তো আমার মাথা হাতাইয়া দিবার আর কেউ নাই, আমার মাথার মাঝে ফু দিয়া দিবার আর কেউ রইসই না। আমরার মাথার উপরে ছায়া আসলাম আমার আব্বা, আল্লাহ মায়া করে লাইসই না আমার আব্বারে। দোয়া করি আমার আব্বারে সহ যারা দুনিয়া থাকি গেছেন, আমার আব্বা আম্মা আমার ছোট বোন সিম্মিরে সহ যারা দুনিয়া থাকি গেছেন গে, আল্লাহ যেন তাদের জান্নাতুল উত্তম স্থানে রাখুক, জান্নাতুল ফেরদৌস স্থান করুক, আমিন ইয়া রাব্বুল আলামিন। আর আমরা ভাই বোন লাগে আপনারা সবই দোয়া করেন যান, আমরা ভাই বোন রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ধৈর্য ধরার শক্তি খান দিতা, আমিন ইয়া রাব্বুল আলামিন। আর আসলে আমি কিতা মাত্র আমার কেমন লাগে যে আর কি, আমার মুখে দিয়ে আমি কোনো মাতান না ওলা খান লাগের। আর এই ভিডিওটা করার কারণ হইল, আসলে আমি ভিডিওটা করার উদ্দেশ্য হইল, এখানের মাঝে বহুত কারণ আছে। বিকজ গতকালকে আমি বাংলাদেশ থেকে আইসি, বাট বাংলাদেশ থেকে দেখুন যান আমরা আবার সময় কম বেশ আমরা অনেকেও দেখুন যান আসলে এটা খাওয়াটা বড় জিনিস না, সবচেয়ে বড় জিনিস হইলো যে দেখতেও একটা সুন্দর লাগে। আর আমার হইলে আমি এভরি টাইম আমি আমার এভরি ইয়ার আমি বাংলাদেশে যাই। আর দিস ইয়ার তো এবারে দুইবারও আমি বাংলাদেশে গেলাম কি আলহামদুলিল্লাহ। জানুয়ারি তো আমি দেশে গিয়ে আইসি, এরপরে এখনও আবার গেছি। আমার আব্বার অবস্থা খারাপ উনি, আমি জুনের 5 তারিখ গেছিলাম আলহামদুলিল্লাহ। আর গতকালকে আমি আইসি জুলাইয়ের 3 তারিখ, 3 জুলাই আমি বাংলাদেশ থেকে আর কি আইসি আলহামদুলিল্লাহ। সো আমার ভিডিও করার কারণটা হইলো আসলে অনেকই মানুষ আছেন, অনেক সব তো আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরে তো আর এক করিয়া বানাইছেন না দুনিয়াত, একলা খান বানাইছেন না। দুনিয়াতে ডিফারেন্ট ডিফারেন্ট মানুষ করিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াত সৃষ্টি করছেন। সো কিছু মানুষ আছেন যে আমি কিতা কইতাম আসলে লাগে যে আর কি আমি বুঝাইয়া কইতাম পারতাম না, লাগে আর কি আমি মুখে দিয়ে আমার মা টান না, যে কিছু মানুষ আছে যারা লো মেন্টালিটির, আমি কইম কিছু লো মেন্টালিটির পিপুল আছে, আর কিছু মূর্খ হল আছে। আসলে এখন আমি একটু খাসা বাসায় আমি রিয়েলি সরি টু সাই, বিকজ কিছু মূর্খ হল আছে। ইটা যে মূর্খ কেনে কইলাম, কারণ ইতায় যেটাই আর কি মানুষের ভিডিও দেখেন বা তারার লাগে যেমন আর কি সপ্তাহের মাঝে একটা সমস্যা, প্রত্যেকটা জিনিসের মাঝে তারার একটা সমস্যা থাকে। আমি বুঝি না যে তারার সমস্যাটা কিতা, এখানে মাঝে আমি তো কিচ্ছু বুঝি না। এটা তো তোমরার তো কোনো বিজনেস নাই। আমার যে সাতা করি জেলা খান করি, যে সাতা খাই না খাই, কি কিলা খান চলা সকলতার মাঝে যেমন লাগে আর কি, তারার যে একটা নাক না গলাইলে না মাত্রে যেমন হয় না, এটা হইল কি আসলে একটা মূর্খতার পরিচয়। পালা মানসিক কোনো সময় এই ধরনের কথা মাততো না, এই ধরনের কথা কমেন্টও লিখতো নাই, কোনো কিচ্ছু। কারণ বালা মানসিক কিন্তু এই ধরনের কথা লিখতো না, এখানে লিখতে হইলে হইতে হইলেও মারতে হইলেও কিন্তু 100 টাইমস কিন্তু থিঙ্ক করবো, আসলে কিন্তু 100 বার থিঙ্ক করবো বালা মানসি। আর যেটা মূর্খ, যেটা অশিক্ষিত, যেটা আমি আর কি তা হইতাম, তা লো মেন্টালিটির আপরে লো ক্লাসটা কি আইসন ওটাই জানোনি, এভরিথিংও লাগে যেমন তারা একটা প্রবলেম দেখা দেয়। তে লম্বা ভিডিও হইল খেনে, অত লম্বা ভিডিও খেনে বাফ রে বাফ লাগে, যেমন আর কি একটা ভিডিও করতে হইলে তাদের সকলোরে জিকাইয়া একবারে ইন্টারভিউ লইয়া লইয়া একবারে সকলতা করতাম আর কি ওলা খান লাগে। আমার কত হইলো তোমরা যদি বালা লাগে না, তোমরা যদি অত যদি সপ্তাহের মাঝে প্রবলেম হইতো তোমরা কি তার লাগে মানুষের ভিডিও সকল দেখা দাও। আমার তো হইল গিয়ে আমার কথাটা হইল গিয়ে খান, তোমরা রেতে হাত বাটা ফান দিয়া খেয়েও দাও তো দেন না হাসা, হাত বাটা ফান দিয়ে খেয়েও দাওয়াত দিয়া খনি যে তোমরা ভিডিও কল দেখো, তে লম্বা ভিডিও দেখো। এখানে তোমরা যদি লম্বা ভিডিও দেখতে যদি সমস্যা অত যদি তোমরা অ্যালার্জিক প্রবলেম থাকে, তোমরা এখানে মানুষের ভিডিও দেখা দাও। আমার কথা হইলো দেখো ওখানে জাস্ট লিভ, ওকে? আমার কথা হইলো জাস্ট লিভ, মানুষের ভিডিও দেখিও না। আর অ্যালার্জিক শরীরের মাঝে অত অ্যালার্জিক বাড়াইবার কোনো দরকার নাই। ইয়াল্লা এলে এমনিও গরম, আরও গরমের মাঝে তোমরা যদি কোনো ইয়াল্লা অ্যালার্জি হতে বুঝরাই নি বাস পাই কিলা,
অত অ্যালার্জিক লইয়া আর এর বাদে অত বাপরে বাপ অতটা লইয়া তোমরা দুনিয়াত বাঁচবাই কিলা মানুষের আমি বুঝি না ইত্যা পিপল আডন্য আমি জানলাম না যে আমি কিতা হইতাম আমার মুখে দিয়ে এমনিও আসলে আমরা মন মানসিকতা আমি বালা নাই আর ইত্যা আরও খবিস সকল আমি কইলে আসলে খাসা বাসায় মোক কিছু খবিস মানুষ সকল আসেন কিছু লাউ মেন্টালিটির আসেন ইতা তো মূর্খ হল আর কি তা তো জাতর মূর্খ তাই কোনো মাথ তো মাতই না বরং মানুষের ভিডিও হল দেখলা নেই দেখিয়া বালা কোনো কিছু তো কমেন্ট তো তারা মুখে দিবার হয় না তারা মনে করে মনে হয় একটু দেখি খারাপ কোনো কিছু কইলিলে বাদ কমেন্ট করে লিলে মনে করে মনে হয় বড় ক্রেডিট হয়ে গেল দুই কান বুঝে না যে খারাপ কমেন্ট লেখিয়া খারাপ কথা কইয়া যে তোমরা যে অত নিচে নামো তোমরা যে মানুষের কাছে নিচে নামো মানুষের কাছে বাদ যেও সম্মান তো দেওয়া দূরেরও কথা বহুত দূরের কথা এই কান কিন্তু নিচে যে কতখান নামো তোমরা তোমরা এই ধরনের মানুষকে একবারও থিঙ্ক করে আসলে কিন্তু কিতাব কইলাম না নিজে এটা হইলে লো মেন্টালিটির পিপুল তো একবারে লো ক্লাস লো লেভেলের পিপুল লো মেন্টালিটি এরপর হইল কি জাতর মূর্খ ওটাই গিয়ে এই ধরনের কমেন্ট লেখেন এই ধরনের মাত হতো মাতইন কিন্তু বালা মানুষে কোনো সময় এই ধরনের কথা হইতো না যারা বালা মেন্টালিটি যারা বালা মানুষ যারা এনি আর কিতা হইতাম এরা কোনো সময় এক কথা হইতে হইলে কিন্তু 100 বার চিন্তা করবা আর আমার কত হইল আমার পয়সা দিয়ে এখন আমি বাংলা আর কিছু মানুষ আসেন এরার তো এবারে আরও আগুন বা আফরে বা বাংলাদেশটাকে হতো তা লইয়া ইলা এখানে তে এই সেই তে ইতানি হিতানি তে বাংলাদেশ কিতা ইংল্যান্ড কিতা ইতা খানি না আইনি হ্যাঁ অফকোর্স আছে ইংল্যান্ড আছে তো সমস্যা কিতা আমার কত ইংল্যান্ড আছে তো আমি আমার লইয়া ইরাম আমার পয়সা দিকে নিয়ে আমি লইয়া ইরাম আমার খানি আনরাম আমার ফ্যামিলির লাগি ইভেন আমি আমার দিও ফুতর লাগে খানি লইয়াই আমার ফুতো হইলে আমি যদি আস্তা বাংলাদেশের অগলতা কিনিয়া লইয়াই হইতে তোমরা সমস্যাটা কিতা তোমরা তো কোনো প্রবলেম হইবার কথা নাই অতখানি জ্বলে অতখানি সকলতাতখানি সমস্যা হ্যাঁ আমার কথা হইলো সপ্তাহ সমস্যাটা কিতা আমি বুঝি না এই ধরনের মানুষের অতখানি জেলাসি বাবারে বাবা যে এভরিথিংয়ের মাঝে তার যেমন আর কি একটা প্রবলেম দেখা দেয় আমি বুঝি না হয়তো আমি জানুয়ারিতে গেছি যখন জানুয়ারি থেকে যখন আমি বাংলাদেশে গেছিলাম 3 উইকসে লাগি আমি আবার এভরি টাইম আমি বাংলাদেশে যাই আমি 1 উইকসে লাগি যাই 2 উইকসে লাগি আমি বাংলাদেশে যাই আমার খামটাকে হলিডে লইয়া বাট আমি দিস টাইম আমি 4 উইকস গিয়ে আমি বাংলাদেশে থাকছি আলহামদুলিল্লাহ আর কি আমি ফার্স্ট টাইম গিয়ে আমি এলাকান আমি 4 সপ্তাহ আমি বাংলাদেশে থাকি আইছি আসলে আমার খুবও কষ্ট লাগে যে এলাকান আমি লং টাইম বাংলাদেশে কোনো সময় থাকছি না আর কি ফার্স্ট টাইম থাকছি আর লাগে যেমন আর কি আমার লাগছে না যে আমি আইতাম এলাকান লাগছি যে তারপরে তো আমরা রাওয়া লাগে আমরা ফ্যামিলি বাচ্চাইন সবরারে তো আর সারিয়ে আমরা লং টাইম থাকতাম পারতাম না আমরা রাওয়াও লাগবো এরপরে কাজ আছে আর আমার জানুয়ারি যখন আমি গেছি তখন আমার বাংলাদেশ থেকে আইবার সময় যখন আমার 13 কিলো আমার সপ্তাহ লইয়া ওয়েট ওভার হয়ে গেছিল আর চাইলেও আমরা আনতাম পারি না খোঁজ একজন প্যাসেঞ্জারের লাগেজের ওয়েটও থাকে তখন যেন 40 কিলো থাকে এর বেশি তো আর আমরা আনতামও পারতাম না তো আমার জানুয়ারি যখন আমি আই আপনারা হয়তো বা ইটা ভিডিও কল যারা দেখছেন আপনারা আর যারা দেখছেন না অনেকে আপনারা যদি থোড়া কষ্ট করি আটি পিছে গেলে আমার এভরি ভিডিও কল আপনারা পাইবা তখন আমি জানুয়ারির দেশে গেছি আইবার সময় এখন 13 কিলো ওয়েট ওভার হয়েছিল আর আমি 21,000 টাকা আর কি বাংলাদেশের টাকা দিয়া এরপরে আমি আমার সপ্তাহ লইয়া আইসি সো সেম ওলাখান হয়েছে ওলাখান আমি গতকালকে আইবার সময় ওলাখান আমার 13 কিলো আর কি ওয়েট ওভার হয়ে গেছে তখন আমার বইনে আসরা ওইটা সুহান আল্লাহ ইতা কিতা জানুয়ারি যাইবার সময় তোমার ওলাখান 13 কিলো ওয়েট ওভার হয়ে গেছিল 21,000 টাকা দিয়া গেছে সেম ওলাখান আজকে ওলাখান হয়েছে 13 কিলো ওয়েট ওভার হয়ে গেছে 21,000 টাকা দিয়ে আমি আজকে আবার লইয়া আইসি সপ্তাহে আলহামদুলিল্লাহ গতকালকে লইয়া আইসি আমার বইনে হইরা আল্লাহ আমার বইনে যদি ফারতাতে মনে হয় তাই সপ্তাহ লইয়া গে লাগে অনেক কিন্তু একলা যাইরা লাগছে যে তাই ফারলে মনে হয় আরও জিনিস নিলাও অনেক আসলে কিন্তু এখানে হাসেও কইছেন আমার বইনে আমি ফারলে লাগছে আর কি আমি ফারলে আমি সকলতা লইয়া আইলাম মনে কিন্তু একজন তো মানুষ আমি তার সপ্তাহ ফারতাম না প্লাস আরেকটা জিনিস হইলো খালি এক জিনিস তো আর আনতাম না বাক্কা জিনিস সকল আমি ডিফারেন্ট জিনিস সকল আমার সব করি আমি আমার দিও ফুতর লাগে আমি লইয়া আই আর স্পেশালি লগে আমার বইনি এরপরে আমার গরু শেবুয়া তারা কত কষ্ট করিয়া কত মায়া করি তারা বানাইয়া দিন খানিও হল তাদের আমি বিনো ফেলাই আইবার লাগি নাই ওইটা বার হয়ে গেলো দেখে যে আমি কিতা ফেলাই আইতাম না একদিন এরপরে গরু ফেরত দিলে আমার বইনের তান কষ্ট লাগে না আমি কত কষ্ট করি আমি বানাইয়া দিছি সো তার লাগে আমার কত হইলো আমার পয়সা যাক গিয়ে আমি আমার পয়সার বাইদি চাই না আমার কত হইলো পয়সা যাক গি কিন্তু আমি আমার জিনিস সকল আমি সব লইয়া আইমু লগে করি কোনো কিছু আমি ফালাইয়া যাইতাম না ইনশাল্লাহ তার লাগে আলহামদুলিল্লাহ আমি এভরিথিং আমি লগে করি লইয়া আইছি আর তারপরে তো আমি আমার কাপড়ের ব্যাগ গীতা যতটা আমার কাপড় আসিল আমি সব তো থিয়ে আইছি আমার ড্রেস সীতা তো ইনশাল্লাহ আমার বইনে হয়েছেন 2-3 ডেজের ভিতরে তান কার্গো করি তা সিলেট থেকে আর কি ফাটাইবা ইনশাল্লাহ আর
বাকি যতটা আর কি আমি আমার লগে সপ্তাহে বলে যাচ্ছি আপনারা তো আর এটা ভিডিও কল দেখছেন আমি এইবার আগে যেটা ভিডিও কল আর কি গত 2-3 days ago আমি গেছি আর কি ভিডিও কল গেছি একবারে কুয়েল দুয়েল এরপরে আমরা সিলেটের মীরা বাজার থেকে একবারে খাসি রাত বড়িতে আমি আর কি 5টা খাসি রাত বড় আমি আমার বন্ডে লইয়া গিয়ে অর্ডার দিয়ে আনাইছি আনিয়া এরপরে আমার বুয়া তার একবারে সিদ্ধ দিয়ে একবারে ক্লিন করিয়া আর তারা একবারে ঠান্ডা করিয়া প্যাকেট করিয়া দিছেন এরপরে এখানে দেখোকা যতটা আনছি তা অর্ধেক জিনিস আমি ফ্রিজার আনিয়া রাখি দিছি আমার লগে লগে স্ট্রিট আনিয়া গরু আনিয়া এরপরে এখানে দেখোকা গুড়োর হান্দেশ আমরা শেপ বয়ে করে যে সুন্দর এবারে নারিকেল দিয়ে কুরসিয়া নারিকেল দিয়ে আর কি একটা বানাইয়া দিছেন গুড়োর হান্দেশ এরপরে এখানে আছে বাখর খানি এটা তো আমি আপনারা লগে শেয়ারও করছি গতকাল 2 days ago ভিডিও এটা গেছে দেখছেন আপনারা গতকালকের পরশু দিন কর সো এখানে দেখোকা আমরা উপশহর যেটা কি জমিদার আছে আমরা বাসার ব্যাপারে রোডের মাঝে আর কি আমরা রোডও আর কি তারা মেইন যে ব্রাঞ্চ আর কি এটা গিয়া ডি ব্লক ফোরসি সো ওটা থেকে আনছি জমিদার আর কি মেইন ব্রাঞ্চ যেটা ওটা থেকে বাখর খানি আনছি 50 বাখর খানি আনছি আমার দিও ফুতর লাগি আমার দিও ফুতে খুঁজবা সুইট পরোটা তেন বাখর খানি কই না তেন সুইট পরোটা এটা আপনারা লাগি দেখো সুইট পরোটা আনলাম 50টা আনছি আর কি 50 বাখর খানি আনছি এরপরে সুইস রোলস আনছি এখানে স্টাইল গিয়া ভ্যানিলা ফ্লেভার চকলেট ফ্লেভার আনছি এরপরে আরও বহুত খানিয়া ফল আনছি আলহামদুলিল্লাহ আর এখানেও আছে আমরা নেক্সট ডোরও রাফায় আর কি আমরা লাগাগোরও রাফায় দিই তারার গাছর হুইলফার ফাতা এরপরে রুজোটার ফাতা ওটা এখানে করি আর কি মিক্স করিয়া দিছেন ইনশাল্লাহ আমি তা আলাদা কর্ম করি এরপরে মেইন যে জিনিসটা একটু লেগে আমার বোনের হাজব্যান্ডে দেখোকা একবারে বাংলাদেশের যেটা আর কি খাটি আম যেটা একবারে অরিজিনাল যেটা ম্যাঙ্গো রাজশাহীর ম্যাঙ্গো দেখোকা যেটা ফজলি আম ওটা একবারে 2 বক্স একবারে বড় বড় 2 বক্স একবারে আমার দিও ফুতো লাগে অর্ডার দিয়ে আনাইছেন বাট আমি তো আসলে সবটি আনতামও পারতাম নাই যদি আরও মানুষ আমার লগে হইতা তা আর কি আমার আনা গেল নি বাট আমি তো একজনে নিয়ে একলা প্যাসেঞ্জার তার আনতাম পারছি না তারপরেও কিন্তু আমি কিন্তু আমার ওয়েট ওভার হয়ে গেছিল তা বহুত আনছি আনিয়ে এর মাঝে আমি বাক্কা 160 আমি খাটিয়ে আমার এনতান্ডে আমার দিও পুত্রে খাওয়াইয়াও হারছি আলহামদুলিল্লাহ এখানের মাঝে দেখো আমি ফ্রুটস বাস্কেটের মাঝে আনিয়ে রাখছি ফজলিয়াম মাশাআল্লাহ অত মজার ফজলিয়াম ইগোইন এবারে রাজশাহী থেকে আর কি অর্ডার দিয়ে আমার বোনের হাজব্যান্ডে আনাইছেন এরপরে ড্রাগন ফ্রুটস এটা আমি ড্রাগন ফ্রুটস অবশ্য আমি আনছি না আমার ঘরে আবার আমরা বালা খাই না আমি অত পছন্দ করি না তা লাগে আর আনছি না বাট আমার বইনে বারবার ফেস্টানেও গিরোগো 2টা কিন্তু আমি আনছি না হই না আমার এনতাইনও বালা ফাই না আর আমিও বালা ফাই না ড্রাগন ফ্রুটস এরপরে আমরা সিলেটর বন্দর বাজারের ব্র্যান্ডের সফরি আনলাম দেখো কাই কেন আছে এরপরে আমরা বাসার সাদও লাগাই লেম্বুর গাছ থেকে আমি এবারে কেসমা এবারে পাতা হল লেম্বুর পাতা হল আনছি কেন হইবলে ডাইলো বা সাগর মাঝে দিয়া আর কি খাওয়া যায় এরপরে কেন আমার বই নিয়ে তাই উডেন স্পুন দিছেন আমার কিনিয়া মাশাআল্লাহ এগুলো তো আমার খুবও মায়ার 5টা দিছেন কিনিয়া উডেন স্পুন মাশাআল্লাহ খুবও ভালো এটা উডেন স্পুন এরপরে এখানে আমরা উপশহরের যেটা আর কি A2I যেটা সুপার মার্কেট ওটা থেকে আনছি আমি রাঁধুনির মশলা যতটা আছে সবটা জানুয়ারিতে এইবার সময় আমি আনছি সব ধরনের মশলা লিয়ে আইছি রাঁধুনির এরপরে এখানে হালিম মিক্স এরপরে বিরিয়ানি মশলা মাংসের মশলা এরপরে গরুর মাংসের মেজবানি মশলা এভরিথিং আছে এরপরে এখানে আসছিল গিয়া টাইগার ব্র্যান্ডের পাঁচফোড়ন পাউডার এরপরে রাঁধুনির জিরার গুঁড়া তার সপ্তাহ এরপরে আমরা সিলেটের বন্দর বাজারের ব্র্যান্ডের হাত করা আদা লেম্বু এটা নিয়ে অবশ্য আমি আমার ফ্রিজারে রাখি দিছি আর এখানের মাঝে আমার দিয়ে ফুটোর সুইট পরোটা আর কি বাকুর খানি সুইট পরোটা আমি কিছু আমার নেইবার রাখলে আমি দিলাম কই যে কোনো জিনিস যেমন জান থোড়া আনলেও আসলে বাংলাদেশ থেকে আনলে সবরে দিয়া খাইতে একটা সুন্দরও লাগে দেশের জিনিস আর ভালোও লাগে তার লাগে আমি থোড়া থোড়া সবরেও দিলাম আমার নেইবার রাখলোরে এরপরে যারা আছেন আর কি আমার কান্দা তো আমার যারা দরকার ফ্রেন্ড উন্ডা সিনেরারেও দিলাম আলহামদুলিল্লাহ দোয়া করি আর যারা লম্বা ভিডিও দেখে আমি ভিডিওটা শেষ করার আগে আবারও হইলাম লম্বা ভিডিও দেখে যদি কেউ যারা আর কি অ্যালার্জিক প্রবলেম হয় আর যারা অত সমস্যা দেখা দেয় একবারে আপনার আর বড় বড় বেমারে দেখা দেয় আর শরীরের মাঝে অত বেমার দেখা দেয় লম্বা ভিডিও দেখে হারলে বাট্টি ভিডিও দেখে হারলে যারা অত অ্যালার্জিক প্রবলেম হইলাম না নিয়ে হয় তো এরার উদ্দেশ্য হইলাম কারণ জাস্ট লিভ আপনারা দেখুন না যান হাত বাটা ফান্দি আপনারা রেখে না ভিডিও কল দেখার লাগি দয়া করে হরি যাইবা ওকে এই বেমার বাড়াইবারও দরকার নাই কোনো ধরনের কোনো সমস্যা হইবার দরকার নাই আমি মনে করি যে এই ধরনের মানুষ হরি যাবো বালা তা লম্বা ভিডিও দেখে হালে যারা অত বড় বড় সমস্যা দেখা দেয় হাই রে হাই কী সমস্যা বাবা রে বাবা অত সমস্যা লইয়া এরা দুনিয়াত চলে কিনা আমি বুঝি না হাই রে হাই হাসা
অত সমস্যা লইয়া দুনিয়াতে এরা চলে কিলা আমার কত হইল গিয়া ওখান সব মানে প্রত্যেকটা জিনিসের মাঝে হইল গিয়া আর কি এরার একটা প্রবলেম দেখে যারা লো মেন্টালিটির পিপুল আছে যারা মূর্খ হল ও এরা হইল কি জানো নি প্রত্যেকটা জিনিসের মাঝে যেমন লাগে এ টু জেড তারা প্রত্যেকটা জিনিসের মাঝে তারার একটা প্রবলেম মানে আও লাগে আর কি এরার সেটা একটা একটা বেমার তারার সেই নিয়ে আমি আর বেশি লম্বা করতাম চাই না অলরেডি বেশি লম্বা আবার ভিডিও দেখে আলে এরার আবার বেমার বাড়ি যাইব হাসা নাইনি বেশি যদি লম্বা মাতিয়া লম্বা ভিডিও করি লাইলে এরার আবার সমস্যা দেখা দিলাইব বাবা রে বাবা আচ্ছা যাওক তো দোয়া করি আল্লাহ যেন এই ধরনের মানুষের হেদায়ত দান করুকা আর আমরা লাগে আপনারা সবই দোয়া করুন যান আর ইনশাল্লাহ নেক্সট টাইম ওলাখান আমি ডিফারেন্ট কোনো কিছু লইয়া ইনশাল্লাহ আমি আপনার মাঝে আবারও হাজির হইম আর দোয়া করি আমি ভিডিওটা শেষ করার আগে যারা মা বাপ এখনও দুনিয়াতে আসেন আল্লাহ সুবহানাহু তাআলা যেন প্রত্যেকটা সন্তানরে মা বাপ দিয়া বুককান শান্তি রাখুকা ঠান্ডা রাখুকা আর প্রত্যেকটা মা বাপরে যেন সন্তান দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা যেন বুককান শান্তি রাখুকা ঠান্ডা রাখুকা আমিন ইয়া রাব্বুল আলামিন আর আমরা লাগে আপনারা সবই দোয়া করেন যান আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমরা ভাই বোন ধৈর্য ধরার শক্তি খান দিতা আমিন ইয়া রাব্বুল আলামিন আর ইনশাআল্লাহ ওলাখান আমি নেক্সট টাইম কোনো কিছু লইয়া ইনশাআল্লাহ আমি আপনার মাঝে আবারও হাজির হই মনে দোয়া করি সব ভালো থাকুকা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম